Tripura hastewa koila mantholiya angma bagai baskangni salni salthamni bisingo joto it bata mathagai tonna bagai Tripura Brick Manufacturing Association tini borongni office o kaisa nangkuma panda khalaikha মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে এটা? দেখুন, আজকে আমরা ব্রিক অ্যাসোসিয়েশনের সব মালিকগণ এখানে মিলিত হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যে ইটভাটাগুলি তার মূল প্রধান জ্বালানি হচ্ছে কয়লা। তো মেঘালয় থেকে বা বিভিন্ন যে সোর্স থেকে যে কয়লাগুলি ত্রিপুরাতে আসতো, যেগুলি দিয়ে বাটাগুলি জ্বালানো হতো, সেগুলি গত 15 দিন যাবৎ আসা একদম বন্ধ হয়ে গেছে। কোনো কয়লা ত্রিপুরাতে ঢুকছে না, এমনকি রেলেও কোনো কয়লা আসার বা কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের নেই। সেই কারণে আজকে আমাদের সভা ডাকা হয়েছিল, মানে এখানে ত্রিপুরার যে সমস্ত বাটার মালিকগুলোকে উপস্থিত ছিলেন বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে মিলে একটা আমরা যেহেতু বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কয়লা আসছে না এবং কয়লার বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণে আমরা মোটামুটি সিদ্ধান্ত উপনীত হতে বাধ্য হয়েছি যে বাটাগুলি বন্ধ হয়ে যাবে। কারণ বাটাগুলি অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে বা যাচ্ছে। কারোর যে পুরানো কিছু স্টক ছিল সে আর কিন্তু একদিন চলবে, আর যাদের ছিল না তারাও আরও 7 দিন আগেই বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে, আর কিছু কিছু যাদের কিছু স্টক বেশি ছিল সে হয়তো আগামী 7 দিন বা 10 দিন চলতে পারবে, তারপরে টোটালি বন্ধ হয়ে যেতে পারে, কোনো বাট্টাই চলবে না। কাজেই এটাই আমাদের আজকে সিদ্ধান্ত, কারণ বিকল্প কোনো ব্যবস্থা নাই বা হয়নি, সেই জন্য আমরা নিরুপায়, আমরা বাধ্য হয়ে এটা আমরা করতে হয়েছি বা যাচ্ছি আমরা এই করতে। সরকারের কাছে কোনো দিয়েছেন? হ্যাঁ, সরকারের কাছে অবশ্যই আমরা নিবেদন করবো, সরকারকে জানাবো যে রেল বা অন্য কোনো পদ্ধতিতে কয়লা আনার জন্য যায় কিনা, সেটা আমরা সরকারকে জানাবো, অনুরোধ করবো। যদি কিছু ব্যবস্থা হয় তাহলে আবার পরবর্তীকালে আমরা আবার জানিয়ে দেবো কি হয়। এটাই টোটাল কয়টা বা বাট্টা আছে আপনার? 300 বাটা আছে, 300 ইট বাটা আছে। 300, এর মধ্যে ধরুন 280 চলছে, কিছু বাট্টা বন্ধ আছে নানান কারণে, আর্থিক কারণে হোক, জ্বালানির কারণে। এবার আরেকটা নতুন সমস্যা হয়েছে, এবার বিহার থেকে মূলত আমাদের যে কারিগররা আসে, মানে এক্সপার্ট যারা আছে, স্কিল লেবার যাকে বলা হয়, ইট তৈরি করা, গ্রিন ব্রিক্সটা তৈরি করে, সেটা বিহার ইলেকশনজনিত কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, এবার ওইখান থেকে অনেক লোক আসতে পারেনি, কারিগররা আসতে পারেনি, যার জন্য ত্রিপুরার যে ম্যাক্সিমাম বাটায় লেবার স্বল্পতায় ভুগছে, যার জন্য প্রোডাকশন অটোমেটিক কম হয়ে যাচ্ছে। অটোমেটিক অর্ধেক কোনো বাট্টা বন্ধ হয়ে গেছে শুধু লেবারের জনিত কারণে, লেবার না থাকার কারণে অটোমেটিকলি বন্ধ। তারপরে এবার তো কয়লার জন্য আরও বন্ধ, এইটাই। ব্রিক্সেরও সেল নেই, মার্কেট নেই, ব্রিক্সেরও সেল নেই। হ্যাঁ, তারপর আরেকটা ব্যাপার হচ্ছে আর্থিক দিক দিয়েও আমরা বাটাগুলি প্রচণ্ড দুর্বল হয়ে গেছি গত কয়েক বছর ধরেই। কারণ আমাদের যে সেল, অর্থাৎ বাট্টা আমরা ইট তৈরি করছি কিন্তু সেগুলি বাজারে বিক্রি হচ্ছে না। বিক্রি না হওয়ার কারণে যে ইটগুলি আমরা 14,000 15,000 টাকা করে বিক্রি হতো, কারণ কয়লার দাম ছিল 16,000 17,000 করে কয়লা কিনে আমরা বাট্টাতে বিক্রি করতাম, এবং প্রায় লসেই বা কোনো সময় লস ছাড়া, মানে যে মূল্যে আমরা বিক্রি করছি উৎপাদন খরচে প্রায় কাছাকাছি চলে যাচ্ছে, খুব সামান্য লাভ থাকে। কিন্তু এখন যে পরিস্থিতি রয়েছে, কোনো লাভ তো দূরের কথা, আমরা ইট বিক্রি করে যে আমরা ইনভেস্টমেন্টের যে টাকাটা করা হয়েছে বাটার মালিকরা, সেই টাকাটাই তুলতে পারবে না, যার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য পাচ্ছি আমরা। আপনার নামটা? আমার নাম বিবেকানন্দ চৌধুরী। কি আপনি? আমি ব্রিক অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট।